السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب كل مختال فخور صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জগতের মাঝে প্রতিষ্ঠিত করার অনেক উপাদান দিয়েছেন, অনেক বিধান দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল কারীম মানবতা ইনসানিয়াতকে প্রকাশ করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে মানুষ মানুষের জন্য মানুষের বিপদ আপদে দৌড়িয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেই মুসলমান হয়েছি, মুসলমান শব্দের অর্থই হলো তাআত গর্দান নিহাদান, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে বিনয় হয়ে ঝুঁকে যাওয়া। এর বিপরীত হলো অহংকার প্রকাশ করা, নিজেকে একদম দাম্ভিকতা প্রকাশ করা। আমাদের মাঝে অনেকে এমন আছেন যারা কথায় কথায় অহংকার প্রকাশ করে। আসলে এর নিন্দনীয় পরিণাম রয়েছে, এর প্রভাব যেমন তার ব্যক্তিত্বে পড়ে, সামাজিক অবস্থায় পড়ে, এটা একটা সামাজিক ব্যাধির মতো হয়ে যায়। তাই আজকে আমরা আলোচনা করব কথায় কথায় অহংকার প্রকাশ করার মন্দ পরিণাম নিয়ে। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা কথায় কথায় কিছু মানুষ আছে যেন অহংকার টপকিয়ে পড়ে। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তাহলে মন্দ পরিণামের মধ্যে সর্বনিকৃষ্ট পরিণাম আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় বান্দা হওয়া, আর তার মাধ্যমে যদি অহংকার হয় তাহলে তো বড়ই খারাপ। তাই এই বেদি থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। অহংকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আমরা বর্তমান পরিবেশে, বর্তমান পৃথিবীতে মানুষকে দেখতে পারি এই অহংকারের কারণেই একজন আরেকজনের সাথে বিভেদ সৃষ্টি হচ্ছে, এক দেশ আরেক দেশের সাথে বিভেদ সৃষ্টি হচ্ছে। অহংকারের কারণে তার উপর অন্য ব্যক্তির উপর আক্রমণ করতেছে। এটা অত্যন্ত একটা মারাত্মক একটা বিধি, যেটা সারা বিশ্বে এখন চলতেছে, দেশে চলতেছে, সমাজে চলতেছে, অফিসে চলতেছে, পরিবেশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাকে পছন্দ করে না যে নাকি মান কানা মুখতারান ফাকুরা, যে নাকি কি করবে, অহংকার করবে, হিংসা করবে, তাকে আল্লাহ পছন্দ করেন না। এবং এই পছন্দ করেন না শুধু এইটা না, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাদিসে আসছে তাহলিকুদ্দিন, তার দিনকে ধ্বংস করে দেয়। আল্লাহ তার ভিতরে কোনো দিনই রাখেন না। এবং অন্য হাদিসে আমরা হাদিসটাও পড়েছি, ইয়াকুমুল হাসাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে নিজেদেরকে হেফাজত করো। কেননা হিংসাটা এরকম একটা জিনিস যে তোমার সমস্ত হাসানাতকে সে কী করে দেবে, তোমার ধ্বংস করে দেবে। যেমনিভাবে কাঠকে আগুন পুড়ে ফেলে, আগুন যেরকম কাঠকে ধ্বংস করে দেয় পুড়ে, তেমনিভাবে তোমার সমস্ত আমলকে সে কী করবে, হিংসা পুড়ে দেবে। তেমনিভাবে কেউ যদি হিংসা করে, তার উপর তো অহংকার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমালকে নষ্ট হয়ে যায়। তাই সে যে দুনিয়াতে দিনে, যে দুপুরে, রাত্রে যে ইবাদত করে, যা করলো তাসবিহ তাহলিল, সমস্ত তাসবিহ তাহলিল নষ্ট হয়ে যায়। অন্য হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন, ঈমান এবং হিংসা, হাসাদ অল ঈমান, ঈমান এবং হাসাদ একসাথে বসবাস করতে পারে না। অর্থাৎ কারো কলবের ভিতরে ঈমান আছে এবং সে এটা হিংসাও আছে, তার এটা সম্ভব না। কাজে এটা বোঝানোর অর্থ হলো যে কারো যদি ঈমান থাকে সে হিংসা করতে পারে না, আর যার ঈমান আছে সে যদি হিংসা করে তার ঈমান আস্তে আস্তে নষ্ট, এরকম অবস্থা হয় যে মারার আগে সে কী হয়ে যায়, বেঈমান হয়ে মারা যায়।
এবং আরেকটা ক্ষতি, মারাত্মক ক্ষতি হলো আল্লাহ রব্বুল আলামিন যে হিংসা করে তার ভিতরে সমস্ত সময় সর্বসময় অস্থিরতা বিরাজ করে। সেই অস্থিরতার কারণে সে ঘুমের শান্তি পায় না, খাবার শান্তি পায় না, কোনো জায়গায় সে আল্লাহ তার থেকে শান্তি বরকত উঠিয়ে নেয়। তো আমাদের সমাজে এখন দেখা গেছে কেউ যদি খুব জ্ঞানী হয়, সে তার এই জ্ঞানকে নিয়ে সে গর্ব করে। অন্য মূর্খ যারা আছে, জ্ঞানী অশিক্ষিত তারা মূর্খ বলে গালি দেয় বা তাদেরকে ওরকম আর চোখে তাকায়, একদম নিম্ন শ্রেণীর মনে করে, এটাও তার অহংকার। কেউ ভালো খাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ভালো খাওয়াচ্ছে, কিন্তু যে খাচ্ছে না, আরে আমি তো গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে এসেছি, আরেকজন সে শুটকি দিয়ে খেয়েছে, এই যে এরকম প্রবণতা, এটাও তার গুনার আমল। এবং কেউ আবাদত করে বেরোলো, সে আবাদত করে প্রচুর, তাহাজ্জুদ পড়ে আসলো, ফজরের নামাজ পড়ে আসলো, রাস্তা দিয়ে বেরোলো, একজন ফজর নামাজ পড়ে নাই, সে দাঁত মাজতেছে, আয় রে তুমি গুনাহগার, ফজর নামাজটা তুমি পড়লা না। এটাতে তার যে ফজর তাহাজ্জুদ পড়ে যে আমাল করে আসছে, সে যদি অহংকার করে তাকে দেখে, ওই ব্যক্তিকে না বুঝিয়ে বলে, তাহলে তার এই যে সারা রাত্রে যে আবাদত করছে, সেই আবাদতই ধ্বংস হয়ে যাবে। আপনি বড় সুন্দর চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উপরে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাথা উঁচু করার ব্যবস্থা করে দেন। তার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য নম্র হয়, আল্লাহ পাকের জন্য বিনয়ী হয়, মাথাকে নত করে, তো আল্লাহ পাক রাফাআহুল্লাহ, তার মাথাকে উঁচু করে দেন, তার সম্মানকে উঁচু করে দেন, তার পরিচিতি বাড়িয়ে দেন, তার ক্ষমতা বাড়িয়ে দেন, তার প্রভাব বাড়িয়ে দেন। অর্থাৎ আল্লাহ পাক যাকে চান তার জন্য কল্যাণের ফয়সালা করেন। কিন্তু কোনো কারণে কোনো ব্যক্তি যদি নিজের প্রভাবের কারণে, নিজের সৌন্দর্যতার কারণে, নিজের সম্পদের কারণে, নিজের ব্যক্তিত্বের কারণে, নিজের বংশ পরিচয়ের কারণে, নিজের জনবলের কারণে কোনো ধরনের অহংকার প্রকাশ করে, তাহলে সেটা কিন্তু বেশি দিন থাকে না। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, जहाँ आए बेरादर नमानत बिकस दिलंदर जहाँ आ फरी बंदोबस जो আহিঙ্গ রফতান কুনাদ জানে পাক চেবর তখ্ত মুরদান চেবর রয়ে খাক। জীবন চাকা যখন চলে যায়, জীবনের চলমান যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন সে যেভাবেই মরুক, যেখানে মরুক, উভয় সমান। একজন মাটির নিচে মারা গিয়েছে, মাটির উপরে মারা গিয়েছে, আরেকজন সিংহাসনের উপরে মারা গিয়েছে, উভয়জন কিন্তু সমান। হুমা সাওয়াউন, উভয়জনকে মুসলিম হলে তাকে মাটির নিচে যেতে হবে। তাহলে বড়াই প্রকাশ করা একেবারে নিন্দনীয় পরিণাম। কারণ আমরা জানি যে অহংকার পতনের মূল। তাহলে এর থেকে বড় খারাপ আর কি হতে পারে? এজন্য যার ভেতরে যত জ্ঞান আছে, যার ভিতরে যত মেধা আছে, আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, তাহলে তাকে মনে করতে হবে ঢাল, যে ঢালে ফল আছে, তো সেই ফল ভর্তি ঢালটা কিন্তু নয়ে থাকে। যার ভিতরে আল্লাহ পাক নিয়ামত ভরপুর করে দিয়েছেন, সে নয়া রাখবেন, আল্লাহ পাক তার সম্মানকে প্রকাশ করে দিবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ উত্তর নিয়ে কথা বলতে। মোহতারামের কাছে একটি বিষয় আমি জানবো, যে আপনি বলেছেন যে হাসাদ, অর্থাৎ হিংসার একটা অন্যতম অংশ কিন্তু হাসাদ। মানুষের ভেতরে অহংকারটা আসলে প্রকাশ হয় হাসাদের কারণে বা হিংসার কারণে। আপনার কাছে এই সম্পর্কে আরও কথা শুনবো, তবে তার আগে দর্শকদের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলুন। হ্যালো হ্যালো, আপনার প্রশ্ন বলুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন বলি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রশ্ন বলুন। প্রশ্ন, হুজুর 30 বছরের কাজা নামাজ গুনাহ মাফের দোয়া, এইটা বললে কি হবে?
জি ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন বলুন। কালকে যে আরেকটা প্রশ্ন বলতে চাইছিলাম, বলুন। যে খাওয়ার সময় যে আপনাদের মোনাজাত হয়, তখন কি আমরা খাওয়া অবস্থায় আমিন আমিন বলতে পারবো নাকি? জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন বলুন। হুজুর, আমি আপনাদের নিয়মিত দর্শক। আমি শুনি, আমাকে ভালো লাগে। আর হচ্ছে যে আমি মনে হয় আপনাদের এটা না শুনলে, আপনার মোনাজাতে শরীক না হলে আমার সেদিন মনে হয় যে আমি কি যেন হারিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ। তো হচ্ছে যে দোয়া করবেন হুজুর। আজকে আমি কল ঢুকাইতে পারছি এবং কথা বলতে পারছি। আমি এক বিধবা মেয়ে, আমার যেটা এতিম সন্তান আছে, দোয়া করবেন। আল্লাহ তাআলা ওদেরকে নেক আমার হায়াত দান হাজবেন্ড করেন। 23 তারিখে 12 বছর হবে, পূর্ণ হবে, 12 বছর পূর্ণ হবে। আল্লাহ পাক ওদেরকে নেক হায়াত দান করেন। জি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের ইসলাম ও আমরা নিউজ 24 এর প্রোগ্রামকে নিয়মিত দেখেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা। আমি জানতে চাচ্ছি যে ওই বেডের উপরে গদি থাকলে সেখানে সিজদা দিয়া যায় কিনা? জি ধন্যবাদ। আমরা কথা এটা বলছি। আমি জানতে চাচ্ছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। বলুন। যে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তার কি শাস্তি হবে হুজুর? আর একটা প্রশ্ন হুজুর, আজ আমি নামাজ পড়তে 2 রাকাত সালাম ফিরেছি, তখন হচ্ছে আজান দিচ্ছে। তখন আমি সালাম ফেরানোর পরে আবার পরে নামাজ পড়বো, তখন কি আজানের জবাব দিতে পারবো হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি এক এক করে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। জি, মানে বছরের কাজা নামাজ 30 বছরের। হ্যাঁ, সে 30 বছরে যদি কাজা নামাজ পড়তে চায়, বোনেরকে আমরা বলবো যে আপনি এভাবে নিয়ত করবেন যে হয় যে আমি আমার জীবনের সর্বশেষ ফজরের নামাজ পড়তেছি। এরকমভাবে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত বা 10 ওয়াক্তের একসাথে পড়লেন, যেহেতু 30 বছর লং টাইম। এরকম 5 ওয়াক্তের বা 10 ওয়াক্তের ফজর নামাজ পড়লেন, 10 ওয়াক্তের ফজর নামাজ পড়লেন, সর্বশেষ নিয়তটাই আপনি বড় চমৎকার বলছিলেন, অর্থাৎ আপনাকে আদায় করতে হবে। এমন নয় যে 30 বছরের কাজা নামাজকে আপনি বললেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি নামাজগুলো পড়তে পারিনি। এটা আসলে অনেকেই বলে থাকে, আদায় করে পরে আল্লাহর আসলে কাছে এমন নয়। আপনি যে সময় মতো আদায় করতে পারেননি, তার জন্য ক্ষমা চাওয়া, আদায় করতে হবে। এটা হলো জাগতিক ঋণের মতো। এক লোক আমার কাছে টাকা পায়, আমি যদি ওনার টাকাটি সময় মতো পরিশোধ করতে না পারি, তাহলে ওনাকে টাকা দিয়ে বলবো যে আমি সময় মতো দিতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। কিন্তু এর মানে এই নয় যে সময় যখন পার হয়ে গেছে আমি তাকে টাকা দেবো না, খালি ক্ষমা চাবো। তো এটা যেমন আমাদের দেমাগে কবল করে না, কাজার ব্যাপারে আমরা কিভাবে চিন্তা করি যে আমার ছুটে গিয়েছে, এখন ক্ষমা চাইলেই আমার আদায় হয়ে যাবে। না, আমি আদায় করতে থাকবো। কোনো কারণে যদি আদায় করার সময় না পাই, আল্লাহ তাআলার কাছে তখন বলা যাবে, চেষ্টাই করব না। খালি আস্তাগফিরুল্লাহ বললে আমি মনে করছি যে আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে হয়ে যাবে। এই ধরনের অবান্তর কথাবার্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করেন। জি। দ্বিতীয় যে প্রশ্নটা উনি করেছেন যে খাবার অবস্থায় মোনাজাত, আমাদের যে অনুষ্ঠান দেখে ওই সময় সে মোনাজাত করতে পারবেন। আসলে মোনাজাত একটা মুস্তাহাব ইবাদত, কিন্তু আপনার যেহেতু আমাদের এই টাইমটা নির্দিষ্ট একটা সময়, যে আমরা এই টাইমটায় আমাদের অনুষ্ঠানটা হয় 25-30 মিনিট, তো এই সময়টায় আপনি খাবার থেকে বিরত থাকাটাই উত্তম। মোনাজাত করে খাইলেন বা অথবা খাবার মোনাজাতের আগে খেয়ে ফেলবেন, আগে পরে খেতে হবে। আর ওনার জানার বিষয় হলো যে খাবার বসেছি, এখন কোনো কারণে যদি আমরা দোয়া করছি আমাদের সাথে উনি আমিন আমিন বলতে পারবে, কোনো সমস্যা নেই, আপনি বলতে পারবেন। আমাদের এক বিধবা বোন, আপনি প্রশ্ন করেছেন, নিয়মিত আমাদের এই প্রোগ্রামটি দেখেন, আপনি ইসলামকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, নিঃসন্দেহে এই মোহাব্বতের একটা
জাযা পুরস্কার আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করেন, সন্তানগুলোকে নেক হায়াত দান করেন। বেডের উপরে যদি গদি থাকে তাহলে সেই গদির উপরে সেজদা দিতে পারবেন কিনা? এখানে আসলে নামাজের সেজদার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজহুল জাবহাতি আলাল আরদ, সেজদা অর্থ হলো আপনার কপালকে জমিনে লাগানো। হ্যাঁ, কেউ যদি মাজুর অবস্থায় সে গদির উপর নামাজ পড়তেছে বা সে নফল নামাজ পড়তেছে, এটাতে গদির উপর সেজদা দিতে পারবেন যদি পবিত্র থাকে, সুন্দর পবিত্র থাকে, সেটা সমস্যা নাই। কিন্তু অর্থাৎ নাজায়েজ নয়, নাজায়েজ দিতে পারবে। উত্তম হলো জমিনের উপর সে সেজদা দেওয়াটা। ওয়াদা ভঙ্গ করার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ঈমান মানে ওয়াদা ভঙ্গ করে সে মুমিন নয়, যা তার কোনো ঈমান নাই। যে আমানতের খেয়ানত করে তার কোনো ঈমান নাই। তবে ওয়াদা ভঙ্গ করাটা অত্যন্ত গুনাহ। এই ওয়াদা ভঙ্গ করা থেকে বিরত থাকা আপনি বড় চমৎকার বলেছেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে ওয়াদা খেলাফি আছে। এই ঈমান নাইর মানে অর্থই হলো এই, অর্থাৎ তিনি মুনাফিকের ঘরে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটি, ইদা ওয়াদা ওয়া আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, তাহলে সে মুনাফিকের কাতারে চলে যাচ্ছে। এর মানে রাসূল যে ধমক দিয়েছেন যে সে ইমানদার নয়, মানে প্রকৃত ইমানদার নয়, এর মানে যে না একেবারে অমুসলিম হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, এরকম না। অর্থাৎ ইমানের যে সীমানা ছিল পরিপূর্ণ দখুল ফিল ইমান, সেটা হচ্ছে না। অর্থাৎ ইমানের মধ্যে তার যথেষ্ট ঘাটতি আছে। আরেকটি প্রশ্ন করেছেন সালাম ফেরার পর। জি, সালাম ফেরার পর কি 2 রাকাত নামাজ আপনি পড়েছেন, এরপরে আপনি আজান সালাম ফেরার পর আজান দিছে, আজান হয়েছে, আজানের পরে আবার জায়নামাজের আপনি 2 রাকাত নামাজ পড়বেন, জায়নামাজের দোয়া পড়ে আবার 2 রাকাত নামাজ শুরু করবেন। আজানের দোয়া পড়লে অসুবিধা নেই, দোয়া পড়া। তার মানে জায়নামাজের দোয়াটা আপনি বুঝতে হবে, দোয়াটা পড়া হলো মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব নয়। পড়লো আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো সমস্যা নেই। পরে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন বলুন। হুজুর, আমরা ইসলামও আমরা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক এবং এই পরিবারের একজন সদস্য হিসাবে অহংকার নিয়ে আমি 2টা চরণ লিখেছিলাম আপনার উদ্দেশ্যে বলতে, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। কিসের তুমি করো অহংকার রে মন আমার, কিসের তুমি করো অহংকার, মাটির দেহ মাটির সব, দেহ চর্বি রক্ত মাংস সবই তোর, মাটির সাথে হবে একদিন বিলীন রে মন আমার, কিসের তুমি করো অহংকার, কিসের তুমি করো অহংকার। ধন্যবাদ, ধন্যবাদ, বড় চমৎকার। করো অহংকার। সত্যি আপনার কথাগুলো হৃদয়ে মানে অঙ্কিত হওয়ার মতো, হৃদয়ে গাথার মতো। বিশ্বের সত্যি মানুষ মাটির তৈরি মানুষ, অহংকার কিসের? আল্লাহ তাআলা তো নিজে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা 3 খাবলা মাটি নিয়ে কবরে আমরা এই মাটিগুলো দিয়ে থাকি। এখানে এটাই বোঝানো হয় যে মাটির তৈরি মানুষ, মাটিতে তাকে দেয়া হচ্ছে, মাটির থেকে আবার তাকে উঠানো হবে। তাহলে আপনি যে পংক্তিগুলো বললেন, এর মধ্যে আসলে কিসের অহংকার করবে? মাটির তৈরি মানুষ। আমাদের শরীরে আমরা চামড়া দেখি, কত কিছু দিয়ে এগুলোকে আমরা মোড়াইয়া সুন্দর রাখি। আপনি গসা দেন, নখ দিয়ে দেখবেন যে মাটি বের হয়, এখান থেকে মাটি বের হচ্ছে। তাহলে মাটির তৈরি মানুষের শরীর থেকে মাটি বের হচ্ছে, অহংকার কেন? আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার একটি কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন। পরে দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু জানাজা সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। হ্যাঁ, বিষয়টা হলো আমাদের দেশে জানাজা বাদ হাত তুলে দোয়া করে, এটার বিধান কি? আর আরেকটা হলো এই 10 কদমে পায়ের সাথে পা লাগাইয়া এই 10 কদম করে 24 কদম যে আপনার এই লাশ নিয়ে কবরের দিকে যায় হাত নিয়ে, এটার বিধানটা কি? হাদিস দ্বারা কি এগুলি কোনো সাবেত আছে বা রাসূল জি 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 ধন্যবাদ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নটা জানাজার পরে
হাত তুলে দোয়া করার কোনো আসলে বিধান আছে? জানাজার পরে তো দোয়াটা হাত তুলে করে না, জানাজা শেষ করার পরে একদম কবর থেকে একটু দূরে এসে পশ্চিম দিকে ফিরে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দোয়া করা যেতে পারে, এটাতে কোনো সমস্যা নাই শরীয়তে। দেখুন, জানাজাটাই অর্থ দোয়া। আল জানাজাতু বা মানা আদ-দোয়া। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। তো জানাজা করছেন মানে আপনি তো দোয়া করছেন। জানাজার পরে লাশ দাফন করার আগে আবার হাত তুলে দোয়া করার সহি সূত্রে কোনো বর্ণনা অন্তত আমরা পাইনি। এরপরে লাশকে যখন কবরে দেয়া হয়, দেওয়ার পরে মাটি কমপ্লিট হওয়ার পরে সেখান থেকে সরে অথবা মসজিদে এসে, সেটাও জরুরি নয়, কেউ যদি দোয়া করতে চায় দোয়া করতে পারে, দোয়া না করলেও এমন নয় যে জানাজার কোনো অংশ এখানে বাদ পড়ে গিয়েছে, বাকি এটাকে জরুরি মনে করা এটা অনুচিত। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে জানাজার পরে 40 কদম কবর পর্যন্ত যাওয়ার, এটার সবুত হাদিসে আছে কিনা? জানাজার পরে 40 কদম যাওয়ার পরে হয়তো আমাদের হাদিসে এসেছে যে মৃত ব্যক্তির সওয়াল জবাব শুরু হয়। অর্থাৎ 40 কদমের সবুত প্রমাণ আপনি চাচ্ছেন। আসলে 40 কদমের প্রমাণ হাদিসে পাকে আছে আমাদের জানা মতে। তো এই জন্য 40 কদম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ কাঁধ পাল্টিয়ে পাল্টিয়ে 10 কদম পরে 40 কদম যাওয়ার সবুত পেয়েছি আমরা, কিতাবও আমরা পেয়েছি, আমি নিজেও পড়িয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং এ নিয়ে খুব বিতর্ক করার কোনো প্রয়োজন আমরা দেখছি না। শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের উদ্দেশ্যে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, সব ধরনের অহংকার তাকাব্বুর থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا كريم, মাওলাই করিম। ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয়োজনে মাওলাই করিম পৃষ্ঠপোষকতায় মাওলাই করিম নিউজ 24 বসুন্ধরা পরিবার, আমাদের চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন, আয়োজকবৃন্দ যারা আছেন, আমরা যারা আছে অংশগ্রহণ করছে, নিয়মিত দর্শক, নিয়মিত অনুষ্ঠানকে মহাব্বত করি, সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম। আমরা যারা মাওলাই করিম বিভিন্ন কাজে যুক্ত, ইয়া আল্লাহ, আমাদের কাজগুলোকে বরকতময় করে দেন, আমাদের নেক হাজাতগুলোকে আপনি পূরণ করে দেন। বদ মাওলাই করিম শয়তান ওয়াসওয়াসা থেকে ইয়া আল্লাহ মেহেরবানি করে, শয়তানের খরাফাত থেকে, হিংসকের হিংসা থেকে, শত্রুতা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, দ্বীন ও ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন, দ্বীন ও ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। কথায় কথায় অহংকার প্রকাশ করা নিন্দনীয় পরিণাম থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, বিনয়ের সাথে আপনার কাছে বলছি, আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। আমাদের ইয়া আল্লাহ যারা অসহায়, মাওলাই করিম অসহায় হয়ে আছেন, অসুস্থতার কারণে হোক, বিভিন্ন কারণে, ইয়া আল্লাহ, তাদের অসহায়ত্বকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, যেই দিন চলে যাব মাওলাই করিম যেন ঈমান নিয়ে যাইতে পারে সেই তৌফিক দান করেন। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।